আস্তাগফিরুল্লাহ আল আযীম। আপনি নবীর উম্মত হয়ে আপনি তো নবীর মিলাদকে, নবীর জন্মকে অস্বীকার করলেন। ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রহমত পেয়ে আনন্দ প্রকাশ করতে বলেছেন, খুশি উদযাপন করতে বলেছেন। এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম যে আল্লাহর হাবিব হচ্ছেন সেই 203 নম্বর পৃষ্ঠা এবং 203 নম্বর পৃষ্ঠার মতনের দ্বিতীয় লাইনে এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি অধ্যায় কায়েম করেছেন, পরিচ্ছেদ কায়েম করেছেন, একটি বাব কায়েম করেছেন, আর তা হচ্ছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট করে বলা হয়েছে যে এই বাবটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মিলাদ শব্দটি নতুন কোনো শব্দ নয়, মিলাদুন নবী শব্দটি কারো আবিষ্কৃত নয়, এটি ইমামগণ হাদিসের কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, গুরুত্ব বয়ান করতে গিয়ে বলেন ফিহি উলিদতু। সুবহানাল্লাহ। আরে সোমবার রোজা রাখো, সোমবার তো আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, চলছে পবিত্র রবিউল আউয়াল মাস। এই মাসেই এই পৃথিবীতে আগমন করেছেন আপনার আমার প্রাণের নবী, প্রাণের চেয়েও প্রিয় নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আগমনের মাসকে কেন্দ্র করে সারা বিশ্ব জুড়ে মুসলমান নর নারী আশিক রাসূল তারা নামাজ, রোজা, মাহফিল, দোয়া বিভিন্ন মাধ্যমে দিন আনন্দ করে থাকেন। কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে এদিনকে, এ মাসকে কেন্দ্র করে একদল লোক বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়াতে ব্যস্ত হয়ে পড়ে। বেদাত, শিরক, হারাম ফতোয়া দিতে দিতে পুরো মাস তারা পার করে দেয়। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, এটা পৃথিবীর জন্য নয়, তামাম জাহানের জন্য একটি নিয়ামত। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে যেভাবে করে আমরা এই রবিউল আউয়াল মাসকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে বরণ করি, আসলে কি কোরআন এবং সহিহ হাদিস অর্থাৎ বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এর কোনো অস্তিত্ব আছে কিনা? যদি থাকে তাহলে প্রত্যেক মুমিন মুসলমান আমরা এটাকে পালন করব। আর যদি কোরআন সুন্নাহর কোথাও মিলাদুন নবী অথবা ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব না থাকে, তাহলে কোনো মুমিন এটিকে পালন করতে পারে না, এটি বর্জনীয়, অগ্রহণীয়। কিন্তু যদি আল্লাহ তাআলার নির্দেশ থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ থাকে, সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা এই ধরনের কোনো প্রমাণ্য পেয়ে থাকি, তাহলে এটা আমাদের নির্দ্বিধায় পালন করা ঈমানি দায়িত্ব। প্রিয় দর্শক, আসুন দেখি কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা বলেছেন কিনা। আমার হাতে পবিত্র কোরআনে কারীম রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আপনারাও মিলিয়ে দেখতে পারেন আপনাদের কাছে কোরআন শরীফ থাকলে, অর্থসহ অ্যাপস থাকলে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এক মহান উপদেশ, অন্তরের রোগ ব্যাধির নিরাময় এবং মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি বলুন, এ সবই আল্লাহর অনুগ্রহ, দয়ায়। অতএব এতে তারা আনন্দিত হোক, খুশি উদযাপন করুক। তাদের কাছে পুঞ্জীভূত যা কিছু রয়েছে তার চেয়ে এটা অনেক উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুটি জিনিস আমরা পেলাম। আল্লাহ তাআলা তার অনুগ্রহ এবং দয়া এসব হয়েছে। অনুগ্রহ এবং দয়া কি, এ ব্যাপারে আমরা যদি সাহাবায়ে কেরামের মতামতের দিকে লক্ষ্য করি, প্রসিদ্ধ তাফসীর গ্রন্থগুলোর প্রতি লক্ষ্য করি, আমরা এর ব্যাখ্যা জানতে পারব। বিশেষ করে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাঈসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাদলুল্লাহি হুয়াল ইসলাম ওয়া রাহমাতুহু হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ তাআলা এই 58 নম্বর আয়াতে কারীমার মধ্যে যে দুইটি বস্তুর কথা উল্লেখ করেছেন, একটা হলো ফাদলিল্লাহ,
আর একটা হচ্ছে বিরহমাতিহি, তিনি বলছেন যে এই ফদল, এটা হচ্ছে অনুগ্রহটি হচ্ছে ইসলাম, আর রহমত হচ্ছেন আপনার আমার প্রিয় নবী রসুল আকরাম হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি কোরআনে কারীম থেকে দলিল দিয়েছেন। কোরআনে কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলেন, পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছেন, পৃথিবীর মানুষের কাছে তার বন্ধুর সম্মানকে সমুন্নত করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে সমস্ত জগৎসমূহের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রহমত পেয়ে আনন্দ প্রকাশ করতে বলেছেন, খুশি উদযাপন করতে বলেছেন। এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম যে আল্লাহর হাবিব হচ্ছেন সেই রহমত। আমরা যদি কোরআনে কারীমের অন্যত্র একটি আয়াতের দিকে লক্ষ্য করি, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদের নিজেদের মধ্য থেকেই একজন রাসূল তোমাদের নিকট প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বড় অনুগ্রহ হচ্ছে যে আমাদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আমাদের মাঝে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা পরপর দুইটি আয়াতে কারিমার মাধ্যমে জানতে পারলাম এর রহমত হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা ইহাকে পেয়ে খুশি উদযাপন করো, আনন্দ প্রকাশ করো। প্রিয় দর্শক, ঈদ শব্দেরও যে অর্থ আসে খুশি হওয়া, আনন্দ প্রকাশ করা, আর ফালিয়াফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো, এর অর্থের মধ্যে কিন্তু খুব একটা ব্যবধান নেই। আপনারাই বুঝতে পারলেন যে তোমরা আনন্দিত হও, উৎসুক হও, খুশি হও। এরপরেও আমাদের এক শ্রেণীর ভাইয়েরা বলবে যে বুঝতে পারলাম আল্লাহ তাআলা তার হাবিবের আগমনে খুশি হতে বলেছেন, কিন্তু আপনারা মিলাদুন নবী কোথায় পেলেন? অনেকে এটাকে হারাম, নাজায়েজ, শিরক পর্যন্ত ফতোয়া দেয়, যেটা আমরা শুনতে পাই, দেখতে পাই। প্রিয় দর্শক, আসলে বুঝতে হবে মিলাদ বা মিলাদুন নবী এর অর্থ কি। মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীজির জন্ম। আপনি জীবনেও যদি আরবি না পড়েন, মাদ্রাসায় না যান, আপনার ক্ষুদ্র জ্ঞানে নিরপেক্ষভাবে যদি চিন্তা করেন, আপনি দেখতে পারবেন মিলাদুন নবী মানে নবীজির জন্ম, নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জন্মের অলৌকিক ঘটনা বর্ণনা করা। এখন আপনি যদি সেটাকে হারাম মানেন, নাজায়েজ মানেন, আস্তাগফিরুল্লাহল আযীম, আপনি নবীর উম্মত হয়ে আপনি তো নবীর মিলাদকে, নবীর জন্মকে অস্বীকার করলেন। আমরা না জেনে কিন্তু ভুল করতেছি। আচ্ছা দেখি কোরআনে কারীমের পাশাপাশি হাদিস শরীফের মধ্যে এই ধরনের শব্দের কোনো ব্যবহার রয়েছে কিনা। প্রিয় দর্শক, আমাদের কাছে সিহাহ সিত্তার অন্যতম একটি গ্রন্থ, এটা হচ্ছে জামিয়া তিরমিজি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে জামিয়া তিরমিজি শরীফ রয়েছে। আমরা তিরমিজি শরীফের মধ্যে দেখব যে আসলে মিলাদ শব্দটির ব্যবহার পাওয়া যায় কিনা। আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে যে পৃষ্ঠা নাম্বারটি, এটি হচ্ছে 203 নম্বর পৃষ্ঠা, এবং 203 নম্বর পৃষ্ঠার মতনের দ্বিতীয় লাইনে এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি অধ্যায় কায়েম করেছেন, পরিচ্ছেদ কায়েম করেছেন, একটি বাব কায়েম করেছেন, আর তা হচ্ছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। স্পষ্ট করে বলা হয়েছে যে এই বাবটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে করে প্রায় হাদিস গ্রন্থগুলোর মধ্যে 25 জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনার, মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে তারা বাব কায়েম করেছেন। অসংখ্য হাদিস রয়েছে। প্রিয় দর্শক, মিলাদ শব্দটি নতুন কোনো শব্দ নয়, মিলাদুন নবী শব্দটি কারো আবিষ্কৃত নয়, এটি ইমামগণ হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এখন আপনি যদি হারাম বিদআত বলতে চান, তাহলে সেক্ষেত্রে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহিকে হারাম অথবা বেদাত ফতোয়া দিতে হবে। তাহলে আপনার আমার অবস্থান কোথায়? প্রিয় দর্শক, অনেকে প্রশ্ন থাকতে পারি যে হুজুর মিলাদ শব্দ দেখালেন, কিন্তু নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করব, শুনবো, কিন্তু এই যে মিলাদুন নবী পালন করব, যেদিন নবীজি এসেছেন, যেই মাসে এসেছেন সেই মাসে পালন করব, ওয়াজ করব, মাহফিল করব, দরুদ পড়ব, এটা কোথায় পেলেন? নবীজি কি এমন কোনো আমল করেছেন? সাহাবায়ে কেরাম থেকে এমন কি কোনো আমল প্রমাণিত আছে? প্রিয় দর্শক, আছে। আপনি আমি না পাওয়ার কারণে আমরা ভুল ফতোয়া দিচ্ছি, আল্লাহর হাবিবের ব্যাপারে আমরা মন্তব্য করে ফেলতেছি। এই যে দেখুন আমার হাতে এখন যে কিতাবটি রয়েছে, এই কিতাবটি হচ্ছে
সহি মুসলিম শরীফ, মুসলিম শরীফ প্রথম খণ্ড, মুসলিম শরীফ প্রথম খণ্ড আমি যদি আপনাদেরকে বের করে দেখাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের মিলাদ পালন করেছেন কিনা। দেখুন এখানে আমরা বের করলাম মুসলিম শরীফ প্রথম খণ্ড 368 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের মাঝখান থেকে হাদিস শরীফটি শুরু হয়েছে। আমি সনদ বাদ দিয়ে আপনাদেরকে মতনটা শোনাচ্ছি সময় সংক্ষিপ্ততার কারণে। এই হাদিসটি প্রখ্যাত সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইনি ক্বালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইহি। সুবহানাল্লাহ। প্রখ্যাত সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোমবার দিন রোজা রাখার ফজিলত বা সোমবার দিনে রোজা রাখার অনুমতি চেয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর সোমবার রোজা রাখার ব্যাপারে আপনার অভিমত কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত গুরুত্ব বয়ান করতে গিয়ে বলেন ফীহি উলিদতু। সুবহানাল্লাহ। আরে সোমবার রোজা রাখো, সোমবার তো আমার জন্ম। নবীজি রোজার মাধ্যমে সোমবার দিন জন্মের দিনে শুকরিয়া আদায় করতেন, জন্মদিন পালন করতেন এবং সাহাবায়ে কেরামকে সে নির্দেশ দিয়েছেন ওয়া ফীহি উনজিলা আলাইহি, এবং এই সোমবার দিন আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সোমবার দিন আমার জন্ম, অতএব এই দিন রোজা রাখা যেতে পারে। তাহলে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মদিনকে, জন্মের তারিখকে রোজার মাধ্যমে তিনি পালন করেছেন, আমরাও যদি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, মানুষকে উত্তম আমল খাবার খাওয়ানোর মাধ্যমে, ওয়াজ মাহফিল দরুদ দোয়ার মাধ্যমে আমরা যদি এটা আয়োজন করি, প্রকাশ করি, আনন্দ হই, খুশি হই, তাহলে এটি কিন্তু শরীয়ত গর্হিত কোনোভাবেই হতে পারে না। অনেকেই প্রশ্ন করে থাকেন আমরা যেভাবে মিলাদুন নবী পালন করি ওয়াজ মাহফিল আমল রোজা নামাজের মধ্য দিয়ে, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত বলেন, মিলাদ বলেন, এটা কি কখনো এভাবে পালন করেছেন? প্রিয় দর্শক, অবশ্যই পালন করেছেন। দারিমি শরীফের প্রথম খণ্ড 145 নম্বর পৃষ্ঠার মধ্যে এরকম চমৎকার একখানা হাদিস রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন নবীজির কিছু সাহাবী একত্রিত হয়ে নবীজির গুণাবলী ও মর্যাদা নিয়ে আলোচনা করেছিলেন। এ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা কি করতেছো, কি বলছো? তারা বললেন আমরা আপনার গুণাবলী ও মর্যাদা আলোচনা করছিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, এবং আমার মায়ের গর্ভ থেকে এমন একটি নূর নির্গত হয়েছিল যার আলোতে শামের প্রসাদ সমূহ আলোকিত হয়েছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির জীবনী সিরাত নিয়ে আলোচনা করতেছিলেন। নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কি আলোচনা করতেছো? সাহাবায়ে কেরাম বলল হুজুর আমরা আপনার গুণাবলী শান মান মর্যাদা নিয়ে আলোচনা করতেছি। নবীজি এসে নিজের মিলাদের আলোচনা করলেন। সুবহানাল্লাহ। যে তিনি কিভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়া এলেন আর যেই নূর নিয়ে এলেন সেই নূরে শাম পর্যন্ত আলোকিত হয়ে গেল নবীর নূরের কারণে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপরেও আপনি মিলাদুন নবী যদি পালন না করেন এটা আপনার ব্যাপার। অনেকে বলে সিরাতুন নবী, আরে সিরাতুন নবী তো সারা বছর চলবে, আর নবীর আগমনের মাসে সিরাতুন নবী চলবে, মিলাদুন নবী বিশেষ করে চলবে। সুবহানাল্লাহ। এরপরে আপনি যদি পালন না করেন সেটা আপনার ব্যাপার, আমল না করেন আপনার ব্যাপার, না মানেন আপনার ব্যাপার, কিন্তু আপনি কিন্তু বেদাত হারাম এটা বলতে পারবেন না। প্রিয় দর্শক, আপনাদেরকে আরো একটি চমৎকার দলিল আমি দেখাতে চাই। এই যে দেখছেন আমার হাতে রয়েছে বুখারী শরীফ, এই বুখারী শরীফের মধ্যে মিলাদুন নবীর দলিল রয়েছে যে নবীর মিলাদ পালন করলে কি হবে। এটা তো ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, তাহলে মিলাদ পালন করলে কি হবে প্রশ্ন অনেকে করেন, কিন্তু সুন্নত ফরজ ওয়াজিব কিনা সে মাসালা আমি বলছি না, বলছি এটা প্রশ্ন করেন, এতে আমাদের লাভ কি সওয়াব কি? প্রিয় দর্শক, মিলাদুন নবী এমন একটি আমল, মিলাদুন নবী আল্লাহ পাকের কাছে এমন দামি একটি আমল, পছন্দনীয় আমল, যে আমরা সকলে জানি ঈমান আনার পূর্বে কোনো কাফের মুশরিক বেঈমান যতই ভালো কাজ করুক এতে সে কোনো সওয়াব পাবে না, কোনো প্রতিদান সে পরকালে পাবে না। কিন্তু নবীর মিলাদুন নবী পালন করার কারণে, নবীর আগমনে খুশি হওয়ার কারণে, ঈদ মানার কারণে নবীর চিরশত্রু আবুল আহাব তিনিও
আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এটা বানানো কথা নয়, এটা গল্প নয়। এই যে বুখারী শরীফ থেকে আমি দলিল দিচ্ছি, আমাদের অনেকে বলে যে বুখারীতে কোথায় দলিল আছে, আজকে আমি পৃষ্ঠা নাম্বার সহ আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। এটা হচ্ছে সাহিহ আল বুখারী 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 764 নম্বর পৃষ্ঠা, এবং হাদিস নাম্বার হচ্ছে 4910 নম্বর হাদিস। এটি হচ্ছে মূল কিতাবের হাদিস। আপনারা যদি কেউ বাংলা অ্যাপস, যেটা আমাদের দেশে প্রচলিত আছে আল হাদিস নামে, ওখান থেকে যদি দেখেন তাহলে ওখানে 5101 নম্বর হাদিস এটি পেয়ে যাবেন। এই হাদিসখানা দুধ বোন বা দুধ ভাতিজি বিবাহ করা যাবে না, এই ব্যাপারে হাদিসখানা রয়েছে। তো এই হাদিসের শেষের দিকে, অর্থাৎ বুখারী শরীফ 2য় খণ্ড 764 নম্বর পৃষ্ঠার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 লাইনের শেষের থেকে শুরু হয়েছে। এখানে প্রখ্যাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার স্ত্রী আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে দাসী সুয়াইবিয়া আমাদেরকে দুগ্ধ পান করিয়েছেন। তো এই হাদিসের মধ্যে একজন রাবী হচ্ছেন উরওয়া। তিনি এখানে সুয়াইবিয়ার পরিচয় দিতে গিয়ে বলেন, ক্বালা উরওয়াতু ওয়া সুয়াইবাতু মাওলাতুন লিআবি লাহাবিন كان أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال أبو لهب لم ألقى بعدكم غير أني سقيت في هذه بعتاقة سويبة سبحان الله। কি চমৎকার একখানা হাদিস! যারা মিলাদুন নবীর দলিল খুঁজে পান না, দেখুন বুখারী শরীফের 764 নম্বর পৃষ্ঠা, বুখারীর 764 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষের দিকে হাদিস নাম্বার হচ্ছে, অর্থাৎ এখানে হাদিস নাম্বার হচ্ছে 4910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যবর্তী থেকে এই আলোচনাটা করা হয়েছে। এই হাদিসের একজন রাবী হচ্ছেন হযরত উরওয়া। হযরত উরওয়া বলেন যে সুয়াইবিয়া সে আবু লাহাবের দাসী ছিল, এবং কানা আবু লাহাবিন আতাকাহা ফারজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাব তাকে আজাদ করে দিয়েছিল। বিভিন্ন সিরাত গ্রন্থ এবং অন্যান্য হাদিস গ্রন্থে আমরা কারণ পাই যে যখন নবীজির জন্ম হলো, নবীজি আসলেন পৃথিবীতে, তখন আবু লাহাবের কাছে তার দাসী সুয়াইবা দৌড়ে আসলেন আর বললেন যে মনিব, আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। বলে কি সুসংবাদ? বলে আপনার মৃত ভাই আব্দুল্লাহ ঘরে আলোকিত করে একটি নূরের সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আবু লাহাব তৎকালীন এখনো আরবের প্রচলন ছিল কেউ কোনো সুসংবাদ দিলে তাকে হাদিয়া দেওয়া। আবু লাহাব পকেটে হাত দিলেন, ডানে বামে তাকিয়ে কোনো পুরস্কার না পেয়ে। আবু লাহাব কি দিবেন? বলে দাসী, এত চমৎকার তুমি আমাকে একটি সুসংবাদ দিয়েছো, আমি তোমাকে কি দিব? যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। তিনি তাকে আজাদ করলেন। ফারজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সুয়াইবা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করিয়েছে। ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হাইবাতিন, এবং আবু লাহাব মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে তার একজন নিকটস্থ আত্মীয় স্বপ্ন দেখলে আবু লাহাবকে, ক্বালা লাহু মাযা লাকীতা ক্বালা আবু লাহাবিন লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকীতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবাতা। ওই নিকট আত্মীয় জিজ্ঞাসা করলো, কি অবস্থা তোমার কবরের মধ্যে? বলে তোমাদের থেকে দূরে থাকার পর আমি খুব একটা ভালো নাই, তবে আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে দাসী সুয়াইবাকে যে আজাদ করেছিলাম, নবীর মিলাদে খুশি হয়ে দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে আমি কষ্টে থেকেও, আযাবে থেকেও, জাহান্নামে থেকেও আমি কিছু পান করতে, মধু, শরাব, এগুলো আমাকে পান করানো হয়। সুবহানাল্লাহ পড়েন। অন্য রাওয়ায়াত, অন্য বর্ণনা, অন্য কিতাবাদির মধ্যে বিভিন্ন সিরাত গ্রন্থ এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে রয়েছে যে সোমবার দিন তার আঙ্গুল থেকে দুধ এবং মধু ঝরে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় দর্শক, একজন কাফের সে যদি নবীর মিলাদে খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নবীর মিলাদের কারণে একটু স্বস্তি দিতে পারেন, শান্তি দিতে পারেন, তাকে খাবার খাওয়াতে পারেন, তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে নবীজিকে ভালোবেসে, নবীজিকে অনুকরণ করে আমরা জীবন চালানোর প্রচেষ্টা করি, নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত থাকি। আমরা যদি নবীর মিলাদ পালন করি, নবীর আগমনে খুশি হই, এটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আসুন দ্বন্দ্ব না করে নিরপেক্ষ হয়ে, যে আমি যে শায়েখের অনুসারী সে শায়েখ মিলাদ মানে না, আমিও মানি না, আমি যে শায়েখের অনুসারী সে মিলাদ পড়ে আমিও পড়ি, এইটা হয় না। নিরপেক্ষ জায়গা থেকে আপনি চিন্তা করুন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হচ্ছে নবীজির জন্মে খুশি হওয়া।
বলুন কে খুশি হয় নাই? নবীজির আগমনে তামাম জাহান খুশি হয়েছে, হুর মালায়েক ফেরেশতা কে খুশি না হয়নি বলুন? সবাই খুশি হয়েছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে এসেছেন। এই মাসটি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা এই মাসটিকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা, সম্মান আলোচনার মধ্য দিয়ে বিভিন্নভাবে এই মাসকে আমরা শরিয়াত পদ্ধতি যে সমস্ত খুশি প্রকাশের মাধ্যম রয়েছে সেই মাধ্যমে আমরা খুশি প্রকাশ করব। আল্লাহ পাক আমাদের নিরেট সাচ্চা আশিক রাসূল খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।